আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করেছে দেশি মুরগির ভুনা। তো দেশি মুরগির ভুনা রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে দেশি মুরগি নিয়ে নিবে। মুরগিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডেকচিতে নিয়ে নিছে। তারপর সেখানে দিয়েছে আলুর টুকরো। আমরা আলু খেতে ভালোবাসি, আর মুরগির মাংস এবং গরুর মাংসের সাথে আলু খেতে কিন্তু দারুণ লাগে। তাই আম্মু বেশি করে আলু দিয়ে দিছে, আর আলুগুলো কিন্তু দেশি আলু। তারপর দিয়ে দিছে মরিচ বাটা, হলুদ গুঁড়ি, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু বেশি করে দেওয়া হয়েছে। তারপর দিয়েছে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, তারপর সব ধরনের মশলা বাটা। সব ধরনের মশলা বলতে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি সবগুলো আম্মু একসাথে বেটে রেখে দিছে। তারপর দিয়ে দিব আম্মু সরষা বাটা। এখানে যা যা মশলা ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু আম্মু পাটায় বেটে নিয়েছে। আম্মু বলে পাটায় বেটে নেওয়া মশলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে বেশি ভাল লাগে। হলুদ গুঁড়ি ছাড়া সব কিছু কিন্তু পাটায় বেটে নেওয়া। এরকম কিন্তু খুবই ঘন হয়, আর খেতে অনেক ভালো হয়। ঝোলগুলো একদম ঘন ঘন হয়, গ্রেভিটা অনেক মজার হয়। তাই আম্মু সবসময় বাটা মশলা দিয়ে রান্না বান্না করার চেষ্টা করে। তারপর দিয়ে দিবে এখানে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিবে। যেহেতু মশলাগুলো ফ্রিজে রাখা হয়েছে তাই মশলাগুলো কিছুটা বরফ টাইপের হয়ে আছে আর কি। তো বরফগুলোকে বাইরে রেখে কিছুক্ষণ নরম করে নিয়ে তারপর দিয়ে দিল। সবগুলোকে ভালো করে মিক্স করে সেখানে দিয়ে দিবে গোটা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, তবে ফালি করে দিলে তরকারিটা বেশি ঝাল হয়ে যাবে। তাই ঝাল কম হওয়ার জন্য আম্মু গোটা কাঁচামরিচ ব্যবহার করেছে। তারপর ঢাকনা দিয়ে ওইখানে বলক চলে আসছে কিনা দেখবে। বলক চলে আসলে আম্মু হালকা ফুলকা নেড়ে দিবে। দেখেন চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এতগুলো পানির প্রয়োজন নেই, যেহেতু আমরা ভুনা করব তাই আমরা পানিগুলো শুকিয়ে নিব। কিছুক্ষণ পরপর আম্মু চেক করে নিচ্ছিল পানি কতটুকু শুকিয়েছে। তারপর দিয়ে দিবে সেখানে লবণ, কারণ ম্যারিনেট করার সময় আম্মু লবণ দেয় নাই, তাই এখনই লবণ দিয়ে দিল। এবার আবারও রেখে দিচ্ছে ঢাকনা দিয়ে যাতে পানিগুলো একদম শুকিয়ে যায়। এবার দিয়ে দিচ্ছে একটা কড়াইয়ে তেলগুলো গরম হতে হতে আম্মু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে কয়েকটা টমেটো টুকরো। টমেটো বেশি করে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়, তাই টমেটো বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আম্মু কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছে যাতে টমেটোগুলো গলে যায় ভালো করে, কারণ টমেটোগুলো না গললে খেতে ভালো লাগবে না। টমেটোগুলো গলে যদি মাংসের সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তাই আম্মু ভালো করে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিল। তারপর আম্মু উপর থেকে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিছে। এতক্ষণে তেলগুলো একদম গরম হয়ে গেছে। দেখেন গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে তেজপাতাগুলো দিয়ে কিছুক্ষণ তেলগুলোকে কড়া করে গরম করে নিবে। তেলগুলো একদম কড়াভাবে গরম হয়ে আসলে সেগুলো দিয়ে দিব ওই রান্না করা মাংসের উপর। দেখেন আম্মা একদম গরম তেল দিয়ে দিছে মাংসের উপর, তারপরে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছিল মাংসগুলোকে। দেখেন মাংসগুলোর ঝোল একদম কমে গেছে, আর তেল একদম বেশি উঠেছে, আর একদম মাখো মাখো হয়ে আছে। এখানে কিন্তু মাংস বেশি তাই এরকম মনে হচ্ছে, আসলে কিন্তু ঝোল প্রায় শুকিয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছিল। আম্মু বলেছে আর একটু শুকিয়ে নিবে, যেহেতু একদম মাখা মাখা করে রান্না করবে তাই আর একটু শুকিয়ে নিচ্ছিল। আম্মু কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিল, কারণ যদি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, আর যেহেতু ভুনা করবে তাই নিচে দিয়ে লেগে গেলে পুরা ভাল লাগবে না খেতে। তাই আম্মু অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছিল। আম্মু লবণ টেস্ট করে লবণ একটু কম মনে হয়েছে, তাই উপর থেকে আরও হালকা পরিমাণ লবণ দিয়ে দিছে। আপনারাও কিন্তু অবশ্যই নামানোর আগে লবণটা টেস্ট করে নেবেন, আর আপনারা চাইলে এখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।